শুভ সন্ধ্যা প্রিয় সুধী। আজকে আমাদের সাথে আছেন ঢাকা মেডিকেল কলেজের একজন লিজেন্ডারি অ্যালুমনি প্রফেসর আব্দুল বায়েজ ভুঁইয়া স্যার, K11, ঢাকা মেডিকেল কলেজ, MBBS, FCPS, রিটায়ার্ড প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনার আমাদের কিন্তু সামনে ঢাকা মেডিকেল কলেজে 10 জুলাই ঢাকা মেডিকেল কলেজ ডিএমসি ডে হতে যাচ্ছে। তো আপনি দীর্ঘ সময় ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন এবং আপনি অনেকদিন প্রফেশনে ছিলেন, চাকরিতে ছিলেন ঢাকা মেডিকেল কলেজে। তো প্রথম থেকে শুরু করি একদম, যে আপনি যখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন কত সালে? এটা 1957। 1957 আপনি শুরু করেছেন। তখনকার কোনো স্মৃতি আপনার মনে পড়ে কিনা? তখন আমাদের সময় মোটামুটিভাবে একাডেমিক ডিসিপ্লিন ছিল এবং আমরা এগুলি মেনে চলতাম। আমাদের সব প্রিন্সিপাল ছিল প্রফেসর রেফাতুল্লাহ, এর প্রফেসর, উনি প্রিন্সিপাল ছিলেন। এবং তারপরে আমরা অনেক শিক্ষককে পাই যারা খুব স্বনামধন্য শিক্ষক ওরা ছিলেন। এবং তখনকার দিনে বাংলাদেশে মেডিকেল কলেজ ছিল একটাই, ঢাকা মেডিকেল কলেজ। আর এখানে আমরা দেখেছি যে লেখাপড়া তো ছিলই, ডিসিপ্লিনও খুব ভালো ছিল। আমাদের মনে হয় যে ঢাকা মেডিকেল কলেজ শুরুতেই আমরা ছিলাম এবং আলহামদুলিল্লাহ এটা ভালো ডিসিপ্লিন ছিল। স্যার, ক্যাম্পাস লাইফের কোনো মজার স্মৃতি মনে পড়ে কিনা আপনার? ক্যাম্পাসের স্মৃতি বলতে সবই একাডেমিক, লেখাপড়াই, এবং আমরা এটাকে ধরে রেখেছি। আমাদের বন্ধুবান্ধব যারা ছিল, তারাও মানে লেখাপড়াটাই ছিল মুখ্য। অথবা স্যার বন্ধুদের সাথে কি এখনো যোগাযোগ হয় আপনার? না, খুব একটা যোগাযোগ হয় না, কারণ তারা অনেকেই গত হয়ে গেছেন। দুঃখজনক। আমরাই, আমাদের সমসাময়িক যারা তেমন কেউ নাই, আমাদের বন্ধু বান্ধব অনেকেই চলে গেছে। স্যার, আপনি তো ঢাকা মেডিকেল কলেজে অনেকদিন চাকরি জীবনে ছিলেন, ওই চাকরি জীবনে যদি কোনো স্মৃতি শেয়ার করতে চান আমাদের সাথে। ঢাকা মেডিকেল কলেজের স্মৃতি বলতে আমরা একাডেমিকই ছিল, আর অন্য কিছু ছিল না। তবে হ্যাঁ, আমরা এইটুকু মনে করি যে বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই প্রফেসর হয়ে গেছে। আমি যেমন শুরু করছি ঢাকা মেডিকেলে, এবং আমি আস্তে আস্তে শিক্ষকতায় চলে আসছি এবং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক হিসাবে আমার বেশি প্রাধান্য ছিল। আর আমি অবশ্যই চলে গেছি করাচিতে। ওইখানে আমি শিক্ষকতা করতেই চলে গেছি করাচিতে, এবং সেখানে আলহামদুলিল্লাহ। স্যার, বর্তমান যারা ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত, অর্থাৎ বর্তমান প্রজন্মের জন্য আপনি কিছু বলতে চান কিনা? আমরা যেমন ডাক্তার হয়েছি, শিক্ষক হয়েছি, আমাদের নেক্সট প্রজন্ম তারা যেন সিনসিয়ারলি, অনেস্টলি ডাক্তার হিসাবে এস্টাবলিশ করতে পারে, এবং এরা আস্তে আস্তে ওই একই জিনিস যে শিক্ষক হিসাবে আস্তে আস্তে করবে। আমরা স্টুডেন্টের পরে আমরা লেখাপড়া করে FCPS করে ফেলছি, করে আমরা ধরো এরকম তোমাদেরও যারা সামনে আসছো তারা যেন শিক্ষক হিসেবেও আস্তে আস্তে নিজেদেরকে এস্টাবলিশ করে। শিক্ষক হওয়াটা একটা গৌরবের জিনিস। অবশ্যই। শিক্ষক হওয়া, এবং ঢাকা মেডিকেলের শিক্ষকদের আলাদা একটা নাম আছে, এবং তোমরাও সেইভাবে শিক্ষক হিসাবে এগিয়ে যাবে। এবং আমি তো মনে করি যে মেডিকেল কলেজের শিক্ষক হওয়া
এটা একটা অবশ্যই স্যার, সম্মানের ব্যাপার। সম্মানের ব্যাপার। সেই সম্মানটা ধরে রাখার জন্য তোমাদের কাজ করতে হবে। অবশ্যই স্যার, আমরা সামনের যে আমরা ডিএমসি ডে পালন করতে যাচ্ছি, এটা নিয়ে যদি আপনি কিছু আমাদের বার্তা দিতেন। ডিএমসি ডে হিসেবে আমি সবাইকে ধন্যবাদ জানাই, শুভকামনা, এবং এই জিনিসটা আমরা মনে করি যে তোমরা ওটা ধরে রাখো, যে এই ডিএমসি ডে হিসাবে আমাদের সবার শুভকামনা রইল, এবং ইনশাল্লাহ আমাদের মতোই তোমরা বিভিন্ন ক্ষেত্রে ভালো প্রতিষ্ঠা লাভ করবে। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।